হ্যালো গাইস, তিয়াশা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আমরা একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আজ আমরা যাচ্ছি লাহিড়ী বাবার মন্দির। চলুন তাহলে আপনারাও আমার সাথে। আমরা যাচ্ছি শিয়ালদা থেকে, শিয়ালদা কাটোয়া লোকাল। আমরা উঠেছি ব্যারাকপুর থেকে ট্রেনটি হচ্ছে 8টা 45 মিনিটে। এটা পুরো ব্যান্ডেল যাবে। এছাড়া আপনারা নৈহাটি, শিয়ালদা থেকে নৈহাটি হয়ে আবার নৈহাটির থেকে ট্রেন চেঞ্জ করে ব্যান্ডেল যেতে পারেন। আমরা এখন ট্রেনের জন্য ব্যারাকপুর স্টেশনে দাঁড়ানো রয়েছি। আমাদের ট্রেন ঢুকছে। চলুন, ট্রেন এসে গেছে আমাদের। আমাদের ট্রেন ঢুকছে নৈহাটি জংশন স্টেশনে। আমাদের ট্রেন ব্যান্ডেল স্টেশনে চলে এসেছে। আমরা প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে এসেছি। এখান থেকে আমরা টোটো বা অটোতে করে যাব লাহিড়ী বাবার মন্দির। এখানে দেখুন সামনেই রয়েছে অটো স্ট্যান্ড। এখান থেকে আমরা অটো ধরব। আমরা অটোতে উঠে পড়েছি। স্টেশন থেকে লাহিড়ী বাবার আশ্রম অটোতে 20 টাকা করে নেয়। দুধারে সবুজে ঘেরা বনানী আর মনোরম পরিবেশকে উপভোগ করতে করতে আমাদের অটো মন্দিরের দিকে এগিয়ে চলল। কি অদ্ভুত সুন্দর পরিবেশ, দুদিকে শুধু সবুজের সমারোহ। পৌঁছে গেছি আমরা মন্দিরের আশ্রম প্রাঙ্গণে। এখানেই অটো, টোটো সমস্ত গাড়ি রাখার ব্যবস্থা করা আছে। সামনে চায়ের দোকান। এবার আমরা এখানে একটু চা খেয়ে নেব। সকালে একটু চা খেয়েই তো বেরিয়েছি, আরেকবার চা খাওয়া যাবে। আর এদের গল্প, পুরো রাস্তা ভোর গল্প করতে করতে আসলো। গল্প তবু এদের শেষ হলো না। চলুন, এসে গেছে চা, এবার আমরা চা খাই।
এখানে আপনাদের একটা জরুরি কথা বলে রাখি, আপনারা এখানে যখন আসবেন ভেতরে প্রবেশ করতে গেলে কিন্তু সমস্ত মহিলাদের মাথা ঢেকে প্রবেশ করতে হয়। তো আপনারা হয় ওড়না নিয়ে আসবেন, আর যদি নাও আনেন বাইরে অবশ্য 10 টাকা করে ওড়না ভাড়া পাওয়া যায়। সবুজ বাগান আর নানান রং দিয়ে তৈরি আলপনা আপনার মন ভরিয়ে দেবে। আবার দেখুন দুধারে দুটি হাতি, মনে হয় যেন কোনো রাজপ্রাসাদের গেট দিয়ে ভেতরে ঢুকছি। কি অদ্ভুত সুন্দর ভিতরটা। এখানে আবার একটি শিব মূর্তি, সামনেটায় জলের ফোয়ারা করা, যদিও বা ফোয়ারাটা এখন চলছে না, কিন্তু ভারী সুন্দর পরিবেশ। এত সুন্দর সমস্ত কিছু নিখুঁতভাবে তৈরি, না দেখলে বুঝতেই পারবেন না। আবার এখানে ডান ধারে দেখুন তার দিয়ে ব্যারিকেড করা রয়েছে, অনেকগুলো রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে। কি দারুণ এক পরিবেশ, যেন একটা অন্য দুনিয়ায় চলে এসেছি। এখানে আবার দুধারে গোলাপ গাছের বাগান করা, কি সুন্দর সুন্দর রঙের গোলাপ ফুল ফুটে রয়েছে। ভারী অদ্ভুত কিন্তু ভেতরের পরিবেশটা, মনটা একটা প্রশান্তিতে ভরে যায়। দেখুন এতক্ষণ এত গল্প করছিল, এবার আমায় সবাই ফেলে রেখে সবাই সামনের দিকে এগিয়ে চলে গেছে। কারুর আর আমার কথাই মনে নেই। চলুন আমরাও এগিয়ে যাই আস্তে আস্তে। জগৎজননী মা দুর্গা এখানে পালকি করে যাচ্ছেন।
একটা ছোট মন্দির দেখা যাচ্ছে। চলুন ভেতরে দেখে আসি এখানে কোন দেবতা ভেতরে বিরাজ করছেন। এই মন্দিরটি হলো কৌশিকী মায়ের মন্দির। এখানে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী রয়েছেন আর তার সহধর্মিণীরও ছবি রয়েছে। এই পাখিটাকে দেখুন, দেখতে লাগে মুরগির মতন, আসলে এটা ডার্কি পাখি। এই পাখি উত্তর ও মধ্য আমেরিকায় বনাঞ্চলে দেখা যায়। পেখমটা মেলেছে দেখুন, মনে হচ্ছে যেন ময়ূরের পেখম। ভারী সুন্দর কিন্তু না? চলুন এবার আমরা ভোগের কুপনটা কেটে নিই। এই উপাসনা কক্ষে ভোগের কুপন পাওয়া যায়। 10টা থেকে 12টা পর্যন্ত ভোগ প্রসাদের জন্য কুপন দেওয়া হয়। কুপনের মূল্য হলো 80 টাকা, আর 11টা থেকে 1টা পর্যন্ত ভোগ দেওয়া হয়। এখানে আবার দেখুন শ্রীকৃষ্ণ আর রাধা দেবী কি সুন্দর ঝোলায় ঝুলছেন। প্রত্যেকটা মূর্তি এত নিখুঁত করে তৈরি, মন ভরে যায় দেখে। দারুণ সুন্দর কিন্তু। চলে এসেছি মন্দিরের একদম ভেতরে। কি অদ্ভুত সুন্দর দেখুন মন্দিরটি, সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। দারুণ দেখতে কিন্তু না? শ্যামাচরণ লাহিড়ী, লাহিড়ী বাবা নামে যে বিখ্যাত, উনি এই মন্দিরটি তৈরি করেন। মূল মন্দিরের দুধারে দুটো ছোট মন্দির। বাঁ হাতের মন্দিরটিতে কৃষ্ণ, কালী আর মা দুর্গার মূর্তি।
আর ডান হাতের এই মন্দিরটিতে রাম, সীতা আর লক্ষ্মণের মূর্তি। আম দেখুন গাছে, গাছ ভর্তি আম। কি অদ্ভুত সুন্দর না লাগছে দেখতে। এখানে আবার অঙ্গের প্রতিকৃতি করা রয়েছে। বাবা ভোলানাথের একটি বড় সাদা মূর্তি রয়েছে। নারায়ণের মূর্তি, শঙ্খ, চক্র, পদ্ম আর ত্রিশূল হাতে।
মাথার ওপরে শেষ নাগ রয়েছে। এবার আমরা চলে এসেছি ভোগ প্রসাদ নেওয়ার জন্য। ভোগ প্রসাদের দেওয়ার যে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খুব সুন্দর জায়গাটা, এতটুকুনি নোংরা কোথাও নজরে পড়লো না। আর ওনাদের প্রসাদ পরিবেশন করাটাও এত সুন্দর, এত আপনত্ব তার মধ্যে, মনে হয় যেন বাড়িতেই খাবার খেতে বসেছি মায়ের হাতের। ভোগে ছিল ডাল, পাঁপড় ভাজা, পুঁই শাকের তরকারি, আলু পটলের তরকারি আর শেষ পাতে পায়েস। যাক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্টস আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। তাহলে আজকে এই অবধি, পরে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো।